কোন কোন নিয়তে হালাল রিজিক উপার্জন করলে সম্পূর্ণ কাজটাই ইবাদত হবে? আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে হালাল খাবো, হালাল দিয়ে ইবাদত, হালাল ইবাদত করবো, শরীরটাকে হালাল বানাবো, দোয়া কবুল হবে, আমার সন্তানরা ভালো হবে, ভবিষ্যতে আমার প্রত্যেকটা কাজে সওয়াব হবে, আপনি ঘুমাইলেও সব, আপনি খাইলে সব, রোজগার করলেও সব, দান করবো নিয়ত করলেও সব। কথা বুঝছেন কিনা? মানে আপনার নিয়তটা যেন সবসময় আল্লাহমুখী হয়। আল্লাহ রসুল যেটা অনুমোদন করেছেন এমন প্রত্যেকটা কাজ কিছু করার আগে চিন্তা করেন, এটা করলে ওই কাজে ওই হাদিসের অনুপাত হবে, এটা করলে ওই কোরআনের আয়াত অনুপাতে করতেছি, তাহলে আপনার ব্যবসা করাটা সবের কাজ। আপনি ঘুমাইলেও সব। কেন ঘুমাইলে? ঘুম থেকে উঠলে ফজর নামাজটা আগে ঘুমাইলে ফজর নামাজটা তাড়াতাড়ি পড়তে পারো, আগে ঘুমাইলে পুরো সারা রাত ধরে সব, কোনো বন্ধ নেই। তো একজন মানুষ নিয়তটাকে এবাদতমুখী করে ফেলুন, প্রত্যেকটা কাজ এবং আল্লাহমুখী করে ফেলুন, এটা আপনার জন্য অবশ্যই এবাদতে পরিণত। যেই কোনো কাজ এবাদত, কিন্তু আবার হারাম দিয়ে এবাদত চিন্তা করবেন না। হালাল যেই কোনো কাজ করে চিন্তা করবেন, শুধু রিজিক নয়, আমি এবাদত চিন্তা করছি। বুঝলেন কথাটা? এটা মাথায় রাখবেন। তবে এমন কিছু করবেন না যেটা শরীয়ত বলেনি আপনাকে করতে, এরপর আপনি এবাদতে নিয়ত করলে হবে না। যেমন আপনি এমন হালাল করছেন যে হালালটা শরীয়তে কি নয়, এলাও নয়, এমন হালাল কিছু বাড়াবাড়ি করা এলাও নয়, এমন হালাল আছে না কিছু বাড়াবাড়ি করা এলাও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের কয়টা খাট থাকতে বলছে? কয়টা? 3টা। একটা নিজের, একটা সন্তানের জন্য, আরেকটা কার? আরেকটা কার জন্য? মেহমানের জন্য। উদাহরণ রাসূল বলেছেন, আপনি একেবারে বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে রাখছেন, কে থাকবে এর ভিতরে? 120টা বাড়ি কিনে রাখছেন কোথায়? হ্যাঁ, দুবাইতে। কি করবে এটা দিয়ে? এগুলি হচ্ছে হারামের বেশাতি করা, মানে বাড়াবাড়ি যে পর্যায়ে গেলে এটা তখন আর সোয়াবের নিয়ত কিছু নেই। কথা বলছেন? আপনি একটা বিল্ডিং করবেন, দোয়া করবেন যে একতলার জন্য নামাজের ব্যবস্থা করবো, একটা থাকবো, আরেকতলা আমার অফিসে থাকবে, যাতে করে আর হারামের দিকে না হাত বাড়ায়। সে আমি যদি তার জন্য করি, সে হারামের দিকে যাবে না, এরকম ছেলে। কিন্তু আপনার ছেলে, আপনি জানেন যে শয়তান, তার জন্য আমার বিল্ডিং করে দিচ্ছেন, আপনি গুনার মধ্যে লিপ্ত করছেন, গুনার মধ্যে ইনভেস্ট করছেন আপনি আরো বেশি করে। কথা বলছেন কিনা? আমি গুনার মধ্যে ইনভেস্ট করছেন। যেই সন্তান আগে থেকে জানছেন যে এটা দুষ্ট, শয়তান দুষ্ট হয়ে গেছে, এটার জন্য আপনি ইনভেস্ট করার কোনো মানে হয় না। যত সম্পত্তি সব তখন আল্লাহর রাস্তায় দান করে নিজে আখিরাতমুখী হয়ে যাবেন। কথা বুঝতে পারছি? আসলে বুঝছেন? জি।